কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারি, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ পাইতেছি, তাও তো দম কাজ। তো কেমনে কইতাম? বেকার গুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে, বেকার গুলার হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেমেয়েগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে, কারণ এই ছেলেগুলো বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছ সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলে তো আন্দোলন যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহা সংকটের দিকে যাইতেছে, লেখি দেখ, আমি আফসারি বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানকে নকল করে ফেলছি। আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল, তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মুমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে, দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো সবচেয়ে বিশ্বের সাথে। তুই মনে করছ মুমিনে মাল কামাই বিল্ডিং দেন, তুই মানুষের এত মফিজ মনে করিস না। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132